শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। বিষয় সরকারের দেয়া অনুদান। আমাদের সরকার, কেন্দ্রীয় এবং রাজ্য বলি, বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন, তাতে আমাদের অনুদান দিচ্ছে। আমরা সেই অনুদান গ্রহণ করছি। এটা ভিক্ষা ছাড়া আমার কাছে কিছু নয়। যদি আমাদের অনুদান দিতেই হয় তাহলে সরকারি কর্মচারী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মন্ত্রী, এমএলএ, এমপি, বা যারা যারা জনপ্রতিনিধি আছে, নির্বাচিত হয়েছিলেন, জনগণের দ্বারাই নির্বাচিত, তারা যে স্যালারি বা বেতন পায়, সেই বেতন প্রত্যেককে দিতে হবে। এটা আমাদের আত্মসম্মানে লাগছে। আমরা কি ভিখারি যে এই ভিক্ষের থলি নিয়ে অনুদান নেব আর আপনারা দেবেন? আপনারা তো লজ্জা থাকা দরকার। আপনারা কত বেতন নেন? জনগণের উপার্জিত অর্থ চাকরি দিই, কর্মসংস্থান করে তুলুক। ভারতবর্ষের যা লোকসংখ্যা বা জনসংখ্যা যদি 2 ঘন্টা করে শারীরিক পরিশ্রম করে আর 2 ঘন্টা মানসিক পরিশ্রম করে, স্বর্ণযুগ এসে যাবে ভারতবর্ষে। এই অনুদান অতি অবশ্যই বন্ধ করে টাকা বাড়ান। আপনারা প্রচুর টাকা বেতন নিচ্ছেন, জনগণের উপার্জিত টাকা, জনগণের টাকা, সরকারি কোষাগারে যে টাকা ইচ্ছা করলে ছাপানো যায় না। তার একটা লিমিটেড একটা পরিমাপ আছে। যখন ইচ্ছে টাকা খেয়ে থাকবো, কাজ দিতে হবে। আমাদের আত্মসম্মানে লাগছে আমাদের। আপনাদের লাগে না? আপনাদের কাজের বিনিময়ে আমরা টাকা নেব। কাজ চাই। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। শয়তানি বুদ্ধি সেই দিনই যাবে। কাজ দিতে হবে, কর্মসংস্থান করে তুলুন। আমি এইটাই বলবো। আজ আমরা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন, যদি কোনো ভুল ত্রুটি আমি বলে থাকি বলুন। আপনাদের সহানুভূতি আমি সকলকে, দেশবাসীকে, জনগণকে বলবো। আপনারা যারা যুব, কেন কন্যাশ্রী, যুবশ্রী, এই লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার কোত্থেকে আসবে? ফসল যদি না হয় টাকা খাবো চিবিয়ে। গম চাল দিচ্ছে, গম চাল কদিন, সব শেষ হয়ে যাবে। বাইরে থেকে সব আসবে, সমস্ত নিম্ন দামে, খারাপ মাল। বহুদিন আগে, আজকে 70, 75, 80 বছর আগে, আমার 75 পেরিয়ে গেছে, আমেরিকা সিদ্ধ করা গম দিত। যাক, আমাদের চাষবাস করতে হবে। যুব সমাজকে বলবো, খেটে খান, শারীরিক পরিশ্রম করুন। আপাতত 40, 20, 25 বছর বয়স থেকে 40 থেকে 50 বছর বয়স পর্যন্ত তারা শারীরিক পরিশ্রম করবে, কলে কারখানা, কৃষিক্ষেত্রে। তারপর তারা মাস্টারি করবে, শিক্ষকতা করবে, অফিস কাছারি দপ্তরিতে কাজ করবে। তবেই তো শিক্ষিত। আমার কাছে মূর্খ যারা, সে কেউ নয়। আমি 75 বয়স এখনো মাটি কাটি। এই আমি শাশ্বত ভারত সংঘ রামকৃষ্ণ সারদাশ্রম থেকে আমি বলছি। রামকৃষ্ণ সারদাশ্রম থেকে আমি বলছি। কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া থেকে বলছি। কাষ্টসাংড়া, খোসালপুর, আমতা, পেরো, হাওড়া, আমতা থেকে বলছি। স্বামী পরিব্রাজক স্বামী সত্য স্বরূপানন্দ বলছি। আমাদের সরকার কর্মচারীরা যা বেতন পায় সেইটা দিক, যদি সাহস থাকে। আমি রামকৃষ্ণ সারদাশ্রম থেকে বলছি, বুঝে নিন। আমি এই পর্যন্ত আবার বলি, আমরা ভিখারি না। আমাদের ভিখারি বানাচ্ছেন, অলস করে দিচ্ছেন, কেউ কাজ করছে না। লোককে তাড়িয়ে নিয়ে যাওয়া সহজ, কিন্তু পথ দেখানো বড় কঠিন। লাঠি মেরে ধুলো উড়ানো যায়, ফসল ফলানো যায় না। আমরা লাঠি মেরে ধুলো উড়াচ্ছেন আর জনগণকে পথটা না দেখিয়ে মিটিং মিছিলে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। ছি, লজ্জা করে না? ভারতবর্ষের আদর্শ কি? আমি সনাতনী হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। ভারতের মাটি কি বলে? সুজালা সুফলা গান গাইলে কি হয় না?
ধনধান্যে পুষ্পে ভরা ভারতের মাটি শেষ হয়ে যাচ্ছে, বাংলার মাটি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, উর্বর কলকারখানা আমরা লোহা চিববো, খাদ্য বস্ত্র বাসস্থান দরকার। সঠিক, আপনারা প্লেনে উড়ে যায় যে কপ্টারে বিদেশ ভ্রমণ করবেন ঘুরবেন, আমরা একটা গাড়ি চড়তে পারি না, আবার ফ্রি করে দিচ্ছেন, গাড়িতে ফ্রি, অমুকে ফ্রি, অমুক পাইয়ে যায়। রাজনীতি চলছে না। আমি শুভেন্দু অধিকারীকে বলছি সাহস থেকে মোকাবিলা করুন। আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে, সকলকে বলছি যারা জনপ্রতিনিধি, জনগণের দ্বারায় ধারী আপনারা আসেন না। আমি আশা করব যারা আরএসএস করে তারাই বিজেপিতে নাম ভোটে দাঁড়াবে। লজ্জা করে না? আরএস যারা করেছেন তারা করবে। পদ নাচাচ্ছে, পিছন নাচাচ্ছে সিনেমা আর্টিস্ট, যারা রাজনীতির রই বোঝে না, আরএসএস কিছু করে না। আমি আরএসএস করেছি, আমি বিশ্ব হিন্দু পরিষদ, আমি হিন্দু। আর খ্রিস্টানগুলো বেড়ে যাচ্ছে, বাইরে থেকে ওদের প্রচুর টাকা ইনকাম করছে, ঘরে ঘরে চার্চ হচ্ছে, ধর্মান্তর করছে, এগুলো লক্ষ্য করুন। এই ধর্মান্তর বন্ধ করুন। বাইরের টাকা ওরা কাজ করছে না আমাদের রাজ্যকে, দেশকে। তারা কি দিচ্ছে? খ্রিস্টান, প্রচুর খ্রিস্টান হয়ে যাচ্ছে, ধর্মান্তর করছে। আমারই পাশে চার্চ হয়েছে একটা বিহারিয়াসে, সে ধর্মান্তর করছে, লোককে নানা লোক দেখিয়ে, নানা প্রলোভন দেখিয়ে। এগুলো লক্ষ্য করুন, চার্চগুলো তুলে দিন। হ্যাঁ, নানা রকম জড়িবুটি, হ্যাঁ, ভূত সারাচ্ছে, রোগ সারাচ্ছে, এতে রোগ সারে না। হ্যাঁ, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, জল পড়া নিয়ে তেল পড়া নিয়ে রোগ সারে না। যিনি চার্চের ফাদার মাদুরি, হ্যাঁ, তাদের রোগ হলে হসপিটাল যাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, আর সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। তারাও বুঝছে, বিশেষ করে মায়েরা বোনেরা যাচ্ছে, জল পড়া খেয়ে ভালো হয়ে যাচ্ছে, তাদেরকে মানসিক রোগ, মেনটেনেন্স রোগ হচ্ছে তাদের। হ্যাঁ, এই জন্য বলি, হ্যাঁ, আমি আমার মনের কথা শেয়ার করলুম। স্বাধীন ভারতবর্ষের বাক স্বাধীনতাও পাবো না। দেশের জন্য বলছি, জনগণের স্বার্থে বলছি, দেশের জন্য। দেশ পরাধীন ভারতবর্ষে ক্ষুদিরাম ছিল, আমি জনগণের স্বার্থে আমি বেচারাম বলছি। আমার পূর্ব আশ্রমের নাম বেচারাম বাগ, আমি একজন সরকারি কর্মচারী, পেনশন পর্যন্ত আমি নিতে চাই না। আমি এই পর্যন্ত বলি, আমি বর্তমান আমার নাম পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ স্বামী। হ্যাঁ, আমি সারা ভারতবর্ষ ঘুরে যা দেখেছি, শ্রম করতে হবে। রামকৃষ্ণ মিশন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন আশ্রম চাষবাস করুন, এবং মায়াপুরীশ কোনো মানুষকে ঠকাচ্ছে, বসে বসে রাজুজিক খাচ্ছে। সাধু সন্ন্যাসীরা সাত্বিক আহার করবে। গীতায় যে বর্ণনা করা আছে সাত্বিক আহার, তবেই তো সাধু সন্ন্যাসী। শাক সবজি ভাত ডাল খেয়ে আমি 75 বছরে খালি চোখে দেখি, আমার কোনো রোগ নেই। আমি 1 লাখ টাকা দেবো যদি আমার রোগ, কোনো ডাক্তার চিকিৎসক পৃথিবীর ভারত তথা বিশ্বের মধ্যে কোনো চিকিৎসক যদি আমার রোগ ধরতে পারে, কোনো আমার ব্যাধি নেই। হ্যাঁ, ভারতের শাস্ত্রকে মানুন, বেদ পুরাণ উপনিষদকে মানুন, কথামৃতকে মানুন। হ্যাঁ, আমি বলবো আমার 20-21 অনেকক্ষণ হয়ে গেল, আমি সেই